দেখা করছি বা বাসায় যাচ্ছি শাকিব খানের, বা ওই আমি বাচ্চাকে নিয়ে আমি শাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি, তো সেখানে হয়তো মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে, তো এরকম তো হয়েছে আসলে। ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন, একদম ফার্স্ট রোজা। তো ফার্স্ট রোজার দিন আমি আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ, আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে আস্ত খাসির একটা ডালা পাওয়া যায়, যেটা আমার বেশ কিছু ফেসবুক বা কোনো একটা জায়গায় প্রমোশনালি আমার ননদ আমার শাশুড়ি দেখেছে। তো সেই সুবাদে বিগত 7-8 দিন থেকেই আমাদের আলোচনা হচ্ছিল যে প্রথম রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসির ডালাটা খাওয়াবে, ওকে? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো যেহেতু ফার্স্ট রোজা প্রায় 1 বছর পর শাকিব বাসায় আছে, সেই সুবাদে আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং। ফার্স্ট রোজার দিন আসলে যে দিনটার কথা উনি উল্লেখ করে বলছেন, আমাকে বলা হলো সে কিন্তু হচ্ছে গিয়ে ইফতারির সময় তার অফিসে গিয়েছে। তার বাসা এবং অফিসটা কিন্তু আলাদা। ইফতারির পর তো আমরা মানে ইফতারি করা হয়েছে, সে হাসতে হাসতে বাচ্চা নাস্তা খাসি বসায় দিয়েছে আমার ননদ। যেহেতু তো 7টা থেকে 7:30টার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয়, তো আমাকে বললো তুমি বাসা থেকে আনো। তো আমি বাসাতে আনতে গেছি, আমি আব্রাম অ্যান্ড আমার ননদের মেয়ে ছিল আমার সাথে। পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা হিল, তো আমি নক করলাম। নক করে ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে 5 সেকেন্ড তো টাইম নেয়নি, উনি খুলে দিয়েছে। আমি বের হওয়ার সময় আমি তখন ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট থাকে, আমি কিন্তু গেটটা নক করেছি, আমি গেটটা খুলেছি, মেইন গেটটা খুলে ওর সাথে আমার ওই ছেলেটার সাথে আমার দেখা হলো। তখন আমি ধরেই নিলাম যে হয়তো সেইজাত এসেছে। সেইজাতের সাথে কে আসে, কারণ সেইজাত তখন স্কুলে যায়, ও তো একা মুভমেন্ট করে। ডেফিনেটলি প্রথম রোজার দিন প্রত্যেকটা সন্তানের অধিকার আছে তার বাবার সাথে দেখা করার। আমি এটাকে কোনোভাবেই মাথায় নেই। ও যখন আমাকে দেখলো, তো আমি উপরে গেলাম। উপরে গিয়ে আমি আবার হচ্ছে যে আমার শাশুড়িকেও বললাম যে আমার মনে হয় সেইজাত আসছে, তো আমি কি ওর জন্য কিছু নিবো? তা আম্মা বললো কি খায় আমরা তার জানি না। আমি যখন নেমেছি তখন হচ্ছে গেটে টিভিকে ওয়েলস অন দ্য বাস দেখছিল, আর সে একটা চেয়ার দেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম চেয়ার নিয়ে, মানে এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তোবা উনি তার অ্যাসিস্ট্যান্ট সহকারে ওই বাসায় যে দুজন ছেলে থাকে সাকিবের সাথে সারাক্ষণ, তাদেরকে বোঝানোর কারণে হয়তোবা রুমটা লক করেছে, আদার্স কোনো কারণই নাই। তা উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে, বারবার মানুষকে বোঝানোর। জাস্ট বাচ্চাদের জন্য যেভাবে একটা, এটা আসলে আমার কাছে মনে হয় যে যখন যে সিচুয়েশন আমরা ফেস করব তখন সেটা ডিপেন্ড করবে কেমন কি হচ্ছে। ছেলে তো সবসময় আবার সাথেই আছে করছেন। এক ছেলে আমি বাইরে শো করতে গিয়েছি, এবারও ছেলে জয়কে সঙ্গে নিয়ে আজাদ মসজিদে, আর আরেক ছেলেদের জন্য সবাই দোয়া করুন। স্টার হিরো, রোমান্টিক হিরো হয়েছে। যদি 2-4টা নায়িকার সাথে নামই না জড়ালো, 2-4টা নায়িকাকে নিয়ে মানুষ নাই ভাবলো তোমার নামের পাশে, তাহলে রোমান্টিক হিরো কোত্থেকে হবে?